রহিম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এসএসসি ক্যান্ডিডেট তোমাদের জন্য অধ্যায়টা খুবই স্পেশাল। 4.2 অধ্যায়টা আমাদেরকে শিখতে হলে তোমাদের এই 5টি সূত্র তোমাকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তো আমরা কিন্তু সূচকের সময় সূত্র শিখছিলাম যে তোমার যদি আমাদের এরকম থাকে, এরকম যদি গুণ থাকে তাহলে ফারে কি হয়, a to the power m plus n, ঠিক আছে? যদি এই লগ, এটাকে বলা হয় এই ভিত্তিক লগ, এটাকে কি বলা হয় এই ভিত্তিক লগ, এই ভিত্তিক লগ, এই হচ্ছে বেস, ঠিক আছে? এই ভিত্তিক লগ যদি mn থাকে, যদি গুণ থাকে, তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে প্লাস এই ভিত্তিক লগ m প্লাস এই ভিত্তিক লগ n, এটা মনে রাখবা। আর ভাগের সময় এই ভিত্তিক লগ m বাই n হবে এই ভিত্তিক লগ m মাইনাস এই ভিত্তিক লগ n। আর তোমার যদি উপরে যদি পাওয়ার থাকে এই ভিত্তিক লগ m টু দ্য পাওয়ার আর যদি থাকে, তাহলে আমরা এই পাওয়ারটা পাশে নিয়ে আনতে পারি আর এই ভিত্তিক লগ m লিখতে পারি। আর এই ভিত্তিক লগ m যদি বেস সমান না হয়, এই ভিত্তিক লগ যদি না হয়, সমান যদি না হয়, তাহলে এর মান 0। মানে ধরো 5 ভিত্তিক লগ 3 হলে এর মান হবে 0, আর 5 ভিত্তিক লগ 5 হলে এর মান হবে 1, এই ভিত্তিক লগ এর মান হবে 1। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই সূত্রগুলো তোমরা মনে রাখতে পারবা। আর আমরা এই সূত্রের উপর নির্ভর করে আমাদের অনেকগুলো অঙ্কগুলো তোমাদেরকে এখন খুব সহজভাবে সলভ করে দিতেছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। নাম্বার বলছে এই ভিত্তিক 10 ভিত্তিক লগ 10 এর মান নির্ণয় করো। মান নির্ণয় আমরা কিভাবে করব? খুব সহজ। ক নাম্বারটা খুব সহজ, আমরা একটা সূত্র জানি, ঠিক আছে? এই ভিত্তিক লগ এর মান হচ্ছে 1, আমরা এই সূত্রটা দিয়ে করব এই অঙ্কটা, ঠিক আছে? 10 ভিত্তিক লগ 100। তাহলে স্যার ভিত্তি এখানে কত? স্যার ভিত্তি এখানে হচ্ছে 10, ঠিক না? ভিত্তি হচ্ছে 10, তাহলে আমরা এই 10 যেহেতু আছে, তাহলে আমরা এটাকে 10-এ কনভার্ট করব। তাহলে 100-কে আমরা 10-এ কনভার্ট করতে পারি না? 10 10-এ 100, তাহলে 10 কয়টা স্যার? 10 হচ্ছে 2টা, তাহলে আমরা 10 স্কয়ার লিখতে পারি, ঠিক না? তাহলে আমরা এখানে কি করব? 100-কে আমরা ভাঙিয়ে লিখলাম লগ 10 ভিত্তিক 10 স্কয়ার। তাহলে এখানে আমরা আরেকটা সূত্র জানি, ঠিক আছে? সূত্রটা হচ্ছে এটা, লগ a ভিত্তিক m r, তাহলে rটা পাশে চলে আসবে, লগ a ভিত্তিক m, ঠিক না? তাহলে আমাদের এখানে 2টা পাশে চলে আসবে, লগ 10 ভিত্তিক 10, তাহলে 2 ইন্টু a ভিত্তিক লগ এর মান কত? 1, তাহলে 10 ভিত্তিক লগ 10 এর মান কত? 1, তাহলে 2 একে 2, সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। এর পরবর্তী আমাদের খ নাম্বারে বলছে কি 3 ভিত্তিক লগ 1/9, এটা আমাদেরকে মান বাইর করতে হবে। তাহলে কিভাবে মানটা বাইর করব স্যার? দেখো স্যার তোমাদের জন্য খুব সহজভাবে করে দিতেছি, এটাও এতটা কঠিন না, তোমরা জাস্ট মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? মনোযোগ সহকারে থাকো, ক্লাসে অ্যাটেন্ড থাকো, তাহলে এখানে 1/9। এবার হচ্ছে স্যার এই 9-কে তো আমরা ভাঙিয়ে লিখতে পারি, ঠিক আছে? 3 3 9, তাহলে 3 কয়টা? 2টা না? তাহলে লগ 3 ভিত্তিক 1/3 স্কয়ার। এবার স্যার আরেকটা সূত্র আমাদের মনে রাখতে হবে। সূত্রটা কি স্যার? সূত্রটা হচ্ছে আমরা সূচকে শিখেছি a ইনভার্স n, এর সূত্র হচ্ছে 1/a টু দ্য পাওয়ার n। তাহলে 1/a টু দ্য পাওয়ার n কে আমরা a ইনভার্স n লিখতে পারি। তাহলে 1/3 স্কয়ারে আমরা কি লিখতে পারি? 3 ইনভার্স 2 লিখতে পারি। সেম কথা, এটা যে কথা এটাও একই কথা। তাহলে আমরা 1/3 স্কয়ার আমরা কি লিখতে পারি? 3 ইনভার্স 2 লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখে দিই লগ 3 ভিত্তিক 3 ইনভার্স 2, তাহলে -2 লগ 3 ভিত্তিক লগ ইন্টু 3, তাহলে 3 ভিত্তিক লগ 3 এর মান কত স্যার? 3 ভিত্তিক 3 লগ এর মান হচ্ছে 1, তাহলে -2 একে -2, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার হচ্ছে স্যার ঘ নাম্বার কিভাবে করব? আমাদের তো ঘ নাম্বারে মহাফলয় এসেছে, লগ √3 81, √3 ভিত্তিক লগ 81, তাহলে আমাদের 81-কে কিভাবে কোন দিকে নিতে হবে? √3 তে কনভার্ট করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে করব? মনোযোগ, তাহলে এখানে 81, তাহলে 81 আমরা কত দ্বারা ভাঙাতে পারি? 3 দ্বারা ভাঙাতে পারি। 3 27 81, 3 27 81, 3 9 27, 3 3 9, তাহলে আমাদের এখানে 3 হচ্ছে মোট 4টা।
তাহলে 2টা 3 মিল তোমার হচ্ছে মেবি একটা 3 থেকে √3 বাইর হয় 2টা। তাহলে আমাদের 1টা 2টা 3টা 4টা, 4 দুগুণে কয়টা 8টা √3। তাহলে আমরা এটাকে লিখতে পারি log √3, বা হচ্ছে আমরা এটা লিখতে পারি, এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা না, তাহলে 3⁴। এবার হচ্ছে স্যার এখানে তো আমাদের √3, আমাদের √3 তো এখানে বসাতে হবে, তাহলে আমরা √3 দিলাম, বুদ্ধি করে স্কয়ার দিয়ে দিলাম, স্কয়ার রুটে কাটা, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, পাওয়ার 4 দিয়ে দিলাম, 4 দুগুণে কত 8। এই তো সহজ, ইজি হয়ে গেছে। তাহলে √3 4 দুগুণে 8, তাহলে আমরা 8টা পাশে নিয়ে আনলাম, log √3 √3। তাহলে আমাদের এখানে 81 × 1, তাহলে 81 কে সরি 8 × 1, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা মান নির্ণয় অঙ্কগুলো তোমরা